এদিকে যে আমার বড় ফটোশুট চলতেছিল আর ওইখানে যাওয়ার পরে এত জোরে বৃষ্টি হয়েছে। ফ্ল্যাশব্যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সাজুগুজু করে চলে যাচ্ছি বিয়ের প্রোগ্রামে। তো হলুদের অনুষ্ঠানটা তো একদম আমাদের ভিজে ভিজে খেতে হয়েছে আর অ্যাটেন্ড করেছি হলুদের প্রোগ্রামে ভিজে ভিজে একদম পুরো ভিজে শেষ। আর আলহামদুলিল্লাহ বিয়েটা হচ্ছে যাক খুবই ভালোভাবে খেতে পেরেছি। ওইখানে যাওয়ার পর অনেক বৃষ্টি হয়েছে আর এদিকে যাওয়ার পরে দেখতেছি পানের ডালা সাজানো হচ্ছে, যেহেতু এটা সেন্টার নেওয়া হবে। তারপরে হচ্ছে আমরা খেতে বসে পড়েছি সবাই মিলে একসাথে, আম্মু মামা মামি আমার মামাতো বোন ভাই। তো আমরা সবাই একসাথে বসেছি খাওয়ার জন্য। আর এদিকে হচ্ছে আমি খাবার নিয়ে নিয়েছি, এখানে হচ্ছে চিকেন ফ্রাই আর কিছুটা রাইস নিয়েছি। আর আজান বাবা তো একটু চিকেন ফ্রাই লাইক করেছে আর শসা, সেটা হচ্ছে ওর আপিওকে খাইয়ে দিচ্ছিল। তারপর হচ্ছে আমার চিকেন ফ্রাই দিয়ে খাওয়া শেষ হলে খাবো হচ্ছে আমি চিকেন রোস্ট নিয়েছি। এটা দিয়ে খাওয়া শেষ করে একটু কালাভুনা নিয়েছি, আমার কালাভুনাটা খুবই পছন্দ হয়েছে। তারপর নিয়েছিলাম জর্দা, যেটা মাস্ট আমার লাগবে। আমার হচ্ছে ছোটোবেলা থেকে আমি জর্দাটা খুবই পছন্দ করি, মানে মিষ্টি টাইপ আমি অনেক বেশি পছন্দ করি। তো খাওয়া দাওয়া শেষ করে এখন একটু স্টেজে ছবিগুলো তুলতেছিলাম, ভিডিও করতেছিলাম। যেহেতু হচ্ছে হলুদের স্টেজ থেকে বৌবাদের স্টেজটা খুবই সুন্দর হয়েছে, পিঙ্ক পিঙ্ক। এটা আলিফার ড্রেসের সাথে একদম ম্যাচিং হয়ে গেছে, এই যে দেখেন। আর আমার মেয়েটাকে এত করে বলি যে আসো একটু ভিডিও করি, ছবি তুলি, সে তো আসতে চায় না। তারপর ধরে তাকে নিয়ে আসছি যে আসো একটু ভিডিও করে দিই ব্লগের জন্য। তো এখানে হচ্ছে জামাইবাবুরও হচ্ছে ফটোশ্যুট চলতেছে আর তারও হচ্ছে ড্রেস আপের সাথে একদম ফুলের সাথে একদম ম্যাচ হয়ে গেছে। সবাই মিলে বসে বসে গল্প করতেছিলাম। এর মধ্যে আমাদের নতুন বউ চলে আসছে পার্লার থেকে, এই যে আফরিন ভাবি। তো আফরিন ভাবিকেও কিউট লাগতেছিল আর বউকে মাশাআল্লাহ কিউট লাগতেছিল। আর এখানে আমাদের পাকুনিকে শান্তা খাইয়ে দিচ্ছিল। আর এই যে আমার ভাদাইমা ভাই, তার ছোট্ট একটা ভিডিও আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করেছি। আর সে কিছুদিন আগেই হচ্ছে বাইক অ্যাক্সিডেন্ট করেছে, আল্লাহ পাক তাকে একদম বড় একটা দুর্ঘটনা থেকে বাঁচিয়ে দিয়েছে, মানে একদম জায়গায় জায়গায় কিছুটা হচ্ছে কেটে গিয়েছিল। আর এদিকে হচ্ছে বা জামাই আর বোর হচ্ছে ফটোশ্যুট চলতেছে। আর এই যে আমাদের হচ্ছে জান্নাত বুড়ি, তাকে কিন্তু মাশাআল্লাহ কিউট লাগছে, তার মামার বিয়ে বলে কথা, সেও কিন্তু পার্লার থেকে সেজে আসছে। আর এই যে আমাদের পাকুনি, তার মনটা ভীষণ খারাপ, কারণ হচ্ছে তার মা আসে নাই মেবি, এই জন্য খারাপ, কিন্তু সে খুবই চুপচাপ থাকে মাশাআল্লাহ। আর আমার বোনের তো ছোট একটা বেবি হয়েছে, ওর হচ্ছে এখনো 40 দিন হয়নি, এই জন্য আমার বোন আসতে পারেনি। এই জন্য আমার বোনের ছেলে মেয়ে মামা মামির সাথেই চলে আসছে, মানে ওদের নানা নানুর সাথে। আর আমার ছেলেটাকে দেখেন, সে হচ্ছে এখন বেলুন নিয়ে যে কি শুরু করেছে। এমনিতে তো আর বেলুন দেখলে হচ্ছে মাথা ঠিক থাকে না, বেলুন বল। আর এখানে আমি হচ্ছে বোরহানি নিয়ে বসছি, যেটা হচ্ছে বিয়ে বাড়িতে গেলে মাস্ট আমার খেতে হয়, মানে আমার এটাই খুবই বেশি ভালো লাগে। তো খাবারের থেকে এই জিনিসটা আমি বেশি খাই, খাবারের সময় খেয়েছি, তারপরে উঠে 1 ঘন্টা পরে আবার আমি বোরহানি নিয়ে বসেছি। তারপরে এই যে এদিকে হচ্ছে বোর ফটোশ্যুট চলতেছিল। আর এখানে দেখেন সাদ আজান একটু পরপর সাদের কোলে যাচ্ছে, ইজানা যাচ্ছে, মানে ওদের দুজনকে মনে হয় সাদ রেখেও আমার সাদ বাবা হচ্ছে একদম হয়রান হয়ে গেছে, খুব ঘেমে গেছিল। আর এই যে আজান বাবা, তারপরও হচ্ছে সে হলুদের থেকে আজান বাবা বিয়ের প্রোগ্রামে একটু দুষ্টমি কমই করেছে। এখানে আমাদের ফ্যামিলির সবাই আমরা হচ্ছে ছবি তুলতেছিলাম, ভিডিও মেক করতেছিলাম। আর এখানে সত্যি বলতে আমাদের ফ্যামিলির অনেকেই নাই, যেহেতু ছোটো খালামুরানা খুব আর্লি চলে গেছে, মানে খাওয়া দাওয়া শেষ করে খালামুরা বাসায় চলে গেছে। তো এই তো আমাদের ফ্যামিলির সবাই একসাথে বসে আমরা একটু ছবি ভিডিও মেক নিয়ে নিলাম। আর আজান বাবা দেখেন প্রত্যেকটা ভিডিও ছবির মাঝখানে গিয়ে দাঁড়াবে। আর এখানে একটু পরেই দেখতেছিলাম যে এত জোরে বাতাস হচ্ছিল, খুবই অন্ধকার হয়ে আসছে, খুবই জোরে বৃষ্টি হয়েছে। তো ভাবতেছিলাম যে আমাদের হলুদের মতো আবার হবে কিনা, রাস্তা অনেক পানি হয়ে যাবে কিনা। যাই হোক, আর কিছুক্ষণ বৃষ্টি হলে অনেক একদম হলুদের মতোই হচ্ছে পানি হয়ে যেত। আর এদিকে আমার মামা দাদিদের খাচ্ছিল আর সবাই মিলে হচ্ছে আমরা গল্প করতেছিলাম, সবাই মিলে গল্প টল্প শেষ করলাম। তারপরে এদিকে দেখি বোর বাসা থেকে লোক চলে আসছে। আর এদিকে হচ্ছে আফরিন নবীর ফুপি আর একটা যেন কে শরীক চিনি না, তারা হচ্ছে হাত দিয়ে গেট ধরে রাখছে, মানে তাদেরকে হচ্ছে ভিতরে আসতে দিতেছে না। তো এই বিষয়টা খুবই ইন্টারেস্টিং লেগেছে। তো সবাই চলে আসছে বউকে নেওয়ার জন্য। তো তারা আস্তে আস্তে মেবি 4:30টার মতো বেজে গেছে। আর বাইরে তো প্রচুর বৃষ্টি হচ্ছিল তখনও। তারপর হচ্ছে আমরা একটু পরে চলে গিয়েছি বাসার উদ্দেশ্যে, রওনা দিয়ে দিয়েছিলাম। এই তো আজকের মতো ভিডিওটা ছিল এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক দিয়ে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।